আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি বিসমিল্লাহ কুকিং হাউজে। আবারও নতুন একটি আচারের রেসিপি নিয়ে চলে এলাম। আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের বার্মিজ আচার। এই আচারটা তৈরি করা খুবই সহজ আর খেতে হবে দারুণ মজার। বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আশা করছি আমার আজকের ভিডিওটি সবার কাছেই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে দেখে নিই। কাঁচা আমের বার্মিজ আচার তৈরির জন্য আমি এখানে 3টি কাঁচা আম নিয়েছি। প্রথমে আমি আমগুলোর খোসা ছাড়িয়ে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি আমগুলো কেটে নিয়েছি। তো আমি কিভাবে কেটেছি আপনারা দেখে হয়তো বা বুঝতে পেরেছেন। এটা এরকম পাতলা করে কেটে নিতে হবে। আমি এখানে আরও একটা আম নিয়েছি, অর্থাৎ 4টা আম নিয়েছি। এখানে 1 কেজির একটু বেশি আছে। আঠিগুলো আমি ফেলে দেব আর আমটা দিয়ে আচার তৈরি করে নেব। আমগুলো কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি। পানি ঝরানোর পর আমগুলো আমি একটি বাটির মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ চিনি। চিনিটা নির্ভর করে আম কতটা টক সেটার উপর। আমার আমটা খুব বেশি টক না, তাই এখানে 2 কাপ চিনি দিয়েছি। আর এই 2 কাপ চিনি দিয়ে আচারটা তৈরি করা হয়ে যাবে। আপনাদের আমগুলো যদি বেশি টক হয় সেক্ষেত্রে চিনি পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এবার চিনিটা মেশানোর পর ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখলাম। 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন চিনিটা গলে পানি পানি হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর সেখানে এই আমগুলো ঢেলে নেব। চুলার আঁচটা মাঝারিতে রেখে আচারটা তৈরি করে নিতে হবে। প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এবার মিশিয়ে নিতে হবে। চাল করতে করতে চিনির পানি অনেকটাই কমে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হোয়াইট ভিনেগার হাফ কাপ। ভিনেগার দিলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে, ফ্রিজে রাখার প্রয়োজন হবে না। জাল করতে করতে চিনির শিরা অনেকটাই ঘন হয়ে এসেছে আর আচারের মধ্যে সুন্দর একটা কালার এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ভাজা পাঁচফোড়ন গুঁড়ো আর ভাজা শুকনো মরিচের গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ করে নিয়েছি। পাঁচফোড়ন এবং শুকনো মরিচটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আচারের কালারটা সুন্দর আসবে না। আমার আচারটা হয়ে গিয়েছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। এর চেয়ে আর বেশি জাল করব না, কারণ এর চেয়ে বেশি জাল করলে আচারটা ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু অনেক শক্ত হয়ে যাবে আর তখন খেতে ভালো লাগবে না। তো আচারের শিরাটা শক্ত হবে না, আঠালো হবে, ঘন হবে, কিন্তু শক্ত করা যাবে না। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু আঠালো হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের বার্মিজ আচার। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর এটা দেখতে যতটা লোভনীয় তার থেকেও বেশি খেতে মজা হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছেই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।